গুড মর্নিং। দেখো, আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো গুণনীয়ক এবং গুণিতক নির্ণয় করা। তোমাদের পাঠ্য বইয়ের 167 পাতা দেখো, কিভাবে আমরা গুণনীয়ক এবং গুণিতক নির্ণয় করব সেটা আমরা কিন্তু বার করব। আচ্ছা, প্রথমে যে ছকগুলো আছে এই ছকগুলো বলছে 2 এর গুণিতক এবং 5 এর গুণিতক নির্ণয় করো। আচ্ছা, 2 এর গুণিতক কোনগুলো হয় বলো তো? জোড় যেগুলো সেগুলো। আমার সঙ্গে তোমরা সবাই পেন্সিল নাও, পেন্সিল দিয়ে ওটাকে করো। দেখো, যেগুলোকে গোল করতে হবে অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য সেগুলো হলো 4, 2, 8, 14, 22, 32, 36, 26, হ্যাঁ 44, তারপর আছে তোমার 48, 46। এইগুলো কিন্তু সব 2 দিয়ে। কেন বলো তো 2 দিয়ে? কারণ এই এককের স্থানীয় মান দেখো জোড় আছে। তাহলে যে সংখ্যার এককের স্থানীয় মান জোড় হয় সেটা সাধারণত 2 দিয়ে বিভাজ্য। আচ্ছা, 5 দিয়ে যে সংখ্যার এককের স্থানীয় মান 0 অথবা 5 হয় তাকে বলা হয় তোমার 5 দ্বারা বিভাজ্য। যেমন তোমার 5 হবে, এককের স্থানীয় মান 5, 15 হবে। তারপরে তোমরা আরো এরকম আছে, দেখো পরের লাইনে তুমি পাচ্ছ 45, হ্যাঁ এইগুলো হচ্ছে তোমার 5 দ্বারা বিভাজ্য। তো এইভাবে তোমরা এগুলো করে নাও। তো 2 আর 4 এর গুণিতক দেখো পরের লাইনে যেটা করা আছে, এটা থেকে 2 এর গুণিতক কি কি হবে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16। দেখো সব জোড়, তাই না? এককের স্থানীয় মানে। আর 4 এর স্থানীয় 4 এর গুণিতক 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এই 4 এর, তাহলে 2 আর 4 এর 2 আর 4 এর সাধারণ যেটা 4 এর মধ্যে এর মধ্যে আছে, 4 এর মধ্যে আছে এমন সংখ্যা দেখো, এই যে 4 আছে, 4 দোকানে তোমার 8 আছে, তাই না? 3 এর 4 12 আছে, 4 এর 4 16 আছে। তাহলে 4 এর গুণনীয়ক যেটা 4 এর গুণনীয়ক সেটাই হলো 2 এর গুণনীয়ক। তাহলে 2 আর 4 এর মধ্যে সবচেয়ে ছোট কে? ছোট সাধারণ ছোট হলো 4। 2 আর 4 এর সবচেয়ে ছোট হলো 4। এরকম আছে না সবগুলো? ঠিক একই ভাবে দেখো 6 ও 8 এর দুটি সাধারণ গুণনীয়ক বার করতে হচ্ছে। 6 এবং 8 এর, তাহলে 6 এর মানটা কি হবে বলো? 6 কে 6, 6 কে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48 এই মানে 6। আর 8 এর 8 কে 8, 8 19, 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, তারপর 7 8 56, 8 8 64। এর মধ্যে দেখো মিল কোথায়? ওই দুটি সাধারণ। তবে 6 ও 8 এর সাধারণ গুণিতক দেখো, যেটা 6 এর মধ্যে আছে আর 8 এর মধ্যেই আছে, সেটা হলো 24, তাই না? এরও আছে, এরও আছে, তারপর হলো 48, এরও আছে, এরও আছে, তাহলে 24 এবং 48। তবে 6 আর 8 এর সাধারণ কি? 24 এবং 48। এবার একটা অঙ্ক দিয়েছে দেখো, 2 এর 12 খানা গুণিতক লিখতে। গোল ঘর করে দিয়েছে, 2 এর 12 খানা গুণিতক লেখো ওর মধ্যে। লিখে হলো গুণিতক মানে যা বুঝতে পারছো তো নামটা। তা 2 এর
14, 16, 18, 20, 22, 24 দুয়ে এটা জুলেখা করেছে। আর জালাল করেছে দেখো 3 এর 12টি পাশে 3 এর 12টি করতে 3 কত বার বলতে 3 আর শিলাটা সবুজ ঘরে 4টি 12টি 4টি তাহলে 3 এর 4 নামটা 4 একে 4 7 কে 8 3 12 16 20 24 26 28 32 36 24 আচ্ছা 44 এবং 48 এবার এদের মধ্যে মিল যেগুলো মিল পাবো তিনটের মধ্যে সেটা আমরা একটা আছে দেখো কোন সংখ্যা আছে 2 এর মধ্যেও আছে আবার 3 এর মধ্যেও আছে সেটা কোন সংখ্যাটা হবে না সেটা হলো 12 হবে তাই তো তবে একটা হলো 12 আর একটা হলো 24 আর বাকিগুলো তো আমরা বসিয়ে দেব তো এখানে বসে যাবে 2 4 6 8 10 14 16 18 20 22 এটা 2 এর 3 এরটা কি বলবে 3 6 9 15 18 21 25 এই 21 27 30 33 আচ্ছা 4 4 8 16 20 28 32 আর মিল পেয়েছি আমরা কত 12 এবং 24 তাই সেইগুলো আমরা লিখে দিয়েছি তো লিখে দাও এটা কি হলো 3 2 3 4 এর সাধারণ ঠিক আছে তবে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করবো সব মোটামুটি এইভাবে তো আমরা করবো আচ্ছা এইবারে দেখো বিভিন্ন দলের সাধারণ মধ্যে দেখো এইটা একটু বেশ বোঝার আছে যে প্রথমে হচ্ছে 12টি এই 12টি ধরো 12টি ছাত্রছাত্রী আছে বলছে কি ও তাদেরকে আমরা কিভাবে সাজাতে পারি তবে একটা করে দল করতে পারি 12 জনের এটা করতে পারি তো আবার দুটো করে দল করতে পারি কটা দল হবে দুজন করে দল করলে কটা হবে 6 জনের আবার 4 জন করে করলে 3টে আবার 3 জন করে করলে 4টে এবং 6টা করে করলে দুটো ঠিক আছে এইভাবে এবং 12টা একেবারেই করলে একটা দল এটা এইভাবে কিন্তু ভাগ হবে তবে এইভাবে তোমাদের এই সামনে কথা দেখো বোতাম আছে বোতামেরটা ওই একইভাবে করে নিতে হবে কত কত ভাঙা যায় সেটা তোমাদের বার করে নিতে হবে এটা হলো 20 তা 20 জনের একটা দল করা যাবে 10 জন করে দুটো দল করা যাবে 5 জন করে 4টে করা যাবে বা 4 জন করে 5টা করা যাবে এবং 20 জনের একটা দলই করা যাবে তবে এইভাবে 20টাও করা যাচ্ছে তবে আমরা দেখি 15 জন টিপ নিয়ে যেটা পাচ্ছি 15টি টিপ নিয়ে যেটা পাচ্ছি সেটা আমরা করি দেখো
3 গুণ 5 এই অর্থাৎ 15 সমান 15 কি উৎপাদন করলাম 1 3 5 এবং 9 জন বলতে 9টি সমষ্টি নিয়ে কি কি করা যেতে পারে 1 গুণ 9 এবং 3 গুণ 9 এর উৎপাদক বা 9 সমান 1 3 ঠিক আছে আচ্ছা এবার বলছে 8 এর এটা কি করে পাবো আমরা একটা হলে 8টা 2 গুণ 4 এটা একটা পাচ্ছি ঠিক আছে তবে আমরা কি কি পাবো 8 এর উৎপাদক কি কি হবে 1 হবে 2 হবে 4 হবে এবং তাই তো 8 এর উৎপাদক এই পাবো তো 15 এর উৎপাদক বলতে কি বলে না কোন সংখ্যা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য ওই সংখ্যার মধ্যে বিভাজ্য যে যেরকম 15 এর মধ্যে যদি আমরা 1 দিয়েও করতে পারি 15 কে ভাগ করতে পারি 1 আবার 5 দিয়েও আমরা ভাগ করতে পারি আবার তোমার 3 দিয়েও ভাগ করতে পারি আবার 15 দিয়েও ভাগ করতে পারি তাই 15 এর উৎপাদক হলো এইগুলো হবে 9 এর কি হবে 1 হবে 3 হবে এবং 9 হবে এইভাবে হবে দেখো পরের পাতায় আমার দেওয়া আছে 12 বলছে 12 হলো